কৃষকের সাথেও প্রতারণা করে দিচ্ছেন। জিপসাম এর একটা সার, কৃষকরা এই সার ব্যবহার করলে কি হবে? ফসল উৎপাদন ভালো হবে না, কারণ এটা নকল সার। এর ভিতরে যেগুলো ঢুকানো হবে সেগুলো হচ্ছে আসল সার, ঢুকানো হবে না। নকলের সাথে জড়িত আছেন কতজন ব্যবসায়ী মোট, বুঝতে পেরেছেন? কোথায় থেকে নকলের সোর্স? এখান থেকে নকল সোর্স। লেখেন কীটনাশক, এটাও 12টা বাজে দিবেন তো আপনারা। মাত্র তো এখানে প্যাকেট বিক্রি করলেন, আর আরেক ভদ্রলোক যিনি ভদ্রলোকের ছদ্মবেশে ওই সার ঢুকে দিলেন, কীটনাশক ঢুকে দিলেন, দিয়ে কৃষকদের সাপ্লাই দিয়ে দিলেন। কৃষকরা ফসল উৎপাদন করতে যে ফলন কম হলো। আপনি তো ফলন, আপনার তো কৃষি কাজ করেন না, ভাত খান না, রুটি খান না। মনে করেন এই ধান গম যদি উৎপাদন না হয়, আলু যদি উৎপাদন না হয়, আপনি কি খাবেন? আপনার কারণে দেশ ধ্বংসের পথে। পাতেন পেপার হাউস, চলেন তো এই প্যাকটা একটু দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনি তৈরি করে রেখেছেন, তাই না? আমাদের জন্য তৈরি করে রেখেছেন, বেস্ট টাইপ। এখন আমি কিনতে চাই 1 কেজি, দিবেন না আমাকে? কত করে দাম নেবেন? এটা 1 কেজি কিনতে চাই, কত করে দাম নেবেন? 450 টাকা কেজি। গুড, এই 450 টাকা কেজি। এখন মনে করেন এই যে লেখা আছে কি যেন, ঠিকানা লেখা আছে, কি যেন লেখা আছে, ওই ঠিকানাও তো লেখা নাই। কথা বুঝতে পেরেছেন? এই যে নকল ছড়ে যাচ্ছে এরকম ভাবে। আপনি এটা তো এই যে এটা কি, এটা কি? এই যে দেন অনেক এই যে ঠিকানা আছে, এই যে অস্টিস, এই যে সাথে এই যে ঠিকানা আছে, কোথায় ঠিকানা লেখা আছে? এটা কার মাল? এটা এই যে বাজারজাতকারী। হ্যাঁ ঠিক আছে, বাজার। এখন আমি তো কিনতে চাইছিলাম, মনে হয় আমার কাছে দাম চাইছে 450 টাকা। আমার কাছে উনি বিক্রি করবেন কেন বলেন? তুমি এটা কইতে পাইছো? কোথায় পেয়েছে? উনি তো তৈরি করে নিয়ে আসছে। কারখানার অস্টিস এর দেন। অস্টিস? হ্যাঁ, এই কত রকম। হ্যাঁ, দেখার জন্য দেখছেন? নিয়ে আসছে সব। এই যে দনি, হ্যাঁ দনি সাবান উনি অর্ডার দিয়েছে। উনি চলে সাবান, এই যে মানে রাজ্যের প্যাকেট উনি বিক্রি করতেছেন। ওই যে এটা উনি বলছে বিক্রি করে দেওয়ার জন্য, উনি নিতে পারতেছে না। ওয়ার্ক অর্ডার দিয়েছেন আপনাদের? হ্যাঁ হ্যাঁ, সবার কাছে বিলও আছে। আচ্ছা, ওয়ার্ক অর্ডার আছে তোমার কাছে? মানে উনি বলেছেন যে ওনার প্যাকেটটা নকল তৈরি করে বিক্রি করার জন্য। না না না, ওনার সিলিন্ডার উপরে রয়েছে, সিলিন্ডার উপরে রয়েছে। উনি বিক্রি করতে পারতেছেন না, কি ওনার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওয়ার্ক অর্ডারটা কি তোমার কাছে? এটা বের করেন, ওয়ার্ক অর্ডারটা। আমার কাছে টাকা দিয়ে বিল আছে, আমার কাছে ওয়ার্ক অর্ডারটা বের করেন। না, উনি যে বিল করে গেছে, হ্যাঁ এটা আছে আমার কাছে। সাইফুল ইসলাম লেখেন যে নকল প্যাকেট তৈরি করে বিক্রি করছেন 450 টাকা। এটা তো ওনার ইয়া আছে, ওনার এটা আমি আপনি আমি যে ফোন অর্ডার দিছে ওনার সাথে কথা বলেন। কাগজ দেখেন, এই যে ওয়ার্ক অর্ডার বের করেন, একটা পিস বানাতে বলেছে, একটা বের করেন। এই যে বের করেন, এটা কি যেন আছে এখানে? জিপসাম। এই যে কৃষকের সাথেও প্রতারণা করে দিচ্ছেন। জিপসাম এর একটা সার, কৃষকরা এই সার ব্যবহার করলে কি হবে? ফসল উৎপাদন ভালো হবে না, কারণ এটা নকল সার। এর ভিতরে যেগুলো ঢুকানো হবে সেগুলো হচ্ছে আসল সার, ঢুকানো হবে না। আসল সারের মালিক এরকম ভাবে করবেন না। এই যে এটা দেখলেন না, এটা এই যে হাসান ওনার মালিক, কোম্পানির মালিক। ওয়ার্ক অর্ডারটা দেন। উনি বলেছেন আপনি এগুলো বিক্রি করার জন্য। না 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 না, তাই তো বললেন। না না, 400 আপনি কইছেন কত করে বিক্রি করেন? ওইটা 450 টাকা কেজি। কেজি 450 টাকা ছিল। হ্যাঁ, আর উনি ব্যস্ত বলছে না, ওইটা ওই যে জনির কথা কইলাম, উনি অর্ডার এই বন্ধ হয়ে গেছে। আরেকটা বের করুন, এটা কি আছে? বের করুন। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে শক্তি প্লাস বরিক অ্যাসিড, বোরন 70%, ঢাকা বাংলাদেশ। ঠিকানাও ঠিকানা নেই। এই যে অস্টিস মাল কিনে হইছে, এই যে এনে লটি দেনারি সব এই যে কড়া কিনে হইছে। এখানে আবার লেখা মানে আচ্ছা, ওয়েস্টেজ। হ্যাঁ, অল্প, এটি বেশি পাবেন না। এই যে যতটুকু আছে এতটুকুই শেষ, আর পাবেন না। আর যেটা দেখলাম যে ওই এই যে মালটা আছে না, ওনার এই কোম্পানির ওনার ইয়ে আছে। এগুলো ব্যাখ্যা অ্যাকসেপ্টেবল হবে না। আপনি কি বুঝতে পেরেছেন কোথায় থেকে নকলের সোর্স? এখান থেকে নকল সোর্স। লেখেন, এগুলো করতে পারবেন না তো। কতজন আছেন আপনার এরকম ব্যবসায়ী? উনাকে ভালো করে বলে দিতে হবে। উনি তো কতজন ব্যবসায়ী করে সবাইকে বলে দিবেন। এই নকলের সাথে জড়িত আছেন কতজন ব্যবসায়ী মোট? আমি স্যার কালকে, আমি মনে করেন কালকে একটা মিটিং করেন আপনারা। আমি কালকে সবাই একই কাজ করে, সবাই প্রিন্টিং এর কাজ করে, সবাই প্রিন্টিং এর কাজ করে, সবাই নকল সাপ্লাই করছে 100 দোকানের মতো। সবার নামে তো মামলা হওয়ার কথা। প্রিন্ট করতে অসুবিধা নেই, অনুমতি নিয়ে করবেন। অনুমতি নেই। এই ঠিকানা কি আছে আমাদের কারণ বাজারে? শালিকানা স্যার, এটা তো অস্টিস। না না না, এটা না, ঠিক আছে, আছে কিনা এটা দাম কথা বললেন। ঠিক আছে, এই যে 33 কারণ বাজারে ইনস্টলা। হ্যাঁ, এইগুলো এই কোম্পানির নাম কি? ফেয়ার এগ্রো কেমিক্যাল। ঠিক আছে, এরা কি বানাতে বলেছে কিনা, এটা ওয়ার্ক অর্ডার লাগবে। কয়েকটা মিলে আছে, ওই বিভিন্ন চারা বিক্রি হয়, বিভিন্ন রকম মাল আছে। করতে পারবেন না এগুলো?
না বললে তো আর করা যাবে না, সিস্টেম যেগুলা এটা করা ভাই যাবে আপনি সই দেন, ওখানে সই দেন, সই দেন। করেন মুসলেকা দেন, যার করবেন না এগুলো করা যাবে না। একটা বের করুন তো কি আছে, বিভিন্ন পদের জিনিস আছে। এটা বাদে আরেকটা বের করুন, ওই যে উপরটা বের করুন, ওটা বের করুন। এটা যাচ্ছে এটা কি বাম্পার এইগুলো মনোজিং বেশি নকল হয়, এই যে এইসব সুফলা কীটনাশকগুলো বেশি নকল। কীটনাশক, এটাও আমি তো কৃষকের 12টা বাজে দিবেন তো আপনারা। মাটি মুড়ি ঢুকাই দিয়ে কৃষক মনে করেন সবাই নকল এই সার কীটনাশক বিক্রি করলেন আপনারা এখান থেকে। আচ্ছা, তাহলে কি হলো, আপনারা তো এখানে প্যাকেট বিক্রি করলেন, আর আরেক ভদ্রলোক যিনি ভদ্রলোকের ছদ্মবেশে ওই সার ঢুকে দিলেন, কীটনাশক ঢুকে দিলেন, দিয়ে কৃষকদের সাপ্লাই দিয়ে দিলেন। কৃষকরা ফসল উৎপাদন করতে যে ফলন কম হলো। আপনি তো ফলন, আপনার তো কৃষি কাজ করেন না, ভাত খান না, রুটি খান না। মনে করেন এই ধান গম যদি উৎপাদন না হয়, আলু যদি উৎপাদন না হয়, আপনি কি খাবেন? আপনার পকেটে বস্তা বস্তা টাকা আছে মনে করেন আপনার বাসায়, আপনি যদি চাল না পান, গম না পান, আলু না পান, খাবেন কোথা থেকে পাবেন এগুলো? নিজের সাথে নিজের প্রতারণা করছেন। কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনিও তো ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই দেশটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? সবাই ক্ষতিগ্রস্ত, এই ব্যবসা করে যারা তারা না, সবাই ক্ষতিগ্রস্ত। এটা তাহলে এটা কি করা উচিত তাহলে বলেন? এটা করা উচিত না না, এটা এই যে একটা দক্ষিণ খান উত্তর আছে, দক্ষিণ খান উত্তরা, এটা টোটালি এটা নিয়ে এটা কি? নিজেরা প্যাকেট করবে, হ্যাঁ, বানাবে নকল। আরেকটা বের করেন তো দেখি। ভাই ওখান থেকে একটা নাও, ওই ওখান থেকে যেগুলো একটা ছাপানো, এগুলো না, সাইফুল ইসলাম লেখা হয়েছে। ছাপা গেল লাগছে এগুলো না, এগুলো ছাপা না। ছাড়া না। আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন উনি কোথায় গেলেন? বুঝতে পেরেছেন? আরে না, এগুলো আর কি কিনবো না। আপনার কারণে দেশ ধ্বংসের পথে। তা আপনি কি এটা আর করতে চাচ্ছেন? না, না, এগুলো আর আর করবো না। আর করবেন করণীয় না। কি বলেন তো, কার কাছ থেকে অর্ডার নিলে বানাবেন? অবশ্যই কোম্পানি থেকে লিখিত অর্ডার নিবে। আমরা অর্ডার নেই, যেগুলো কোম্পানির আছে, এই যে এখানে আমার কাছে একটাও অনেক দেখেন। আছে কোম্পানি, এই যে এগুলো তো কোম্পানি আচ্ছা, অর্ডার ঠিক দিয়ে আছে। রাখছে। হ্যাঁ, এগুলো তাহলে এগুলো মনে করে দিয়ে রাখছে, এই যে এগুলো জনিয়া তাহলে কোম্পানি বৈধ। অর্ডার দিছিল, নেই নাই, আমি কি করবো স্যার? 60,000 টাকা দিয়ে গেছে, বিক্রি করতে পারবেন না এগুলো, শুনেন। 60,000 দিয়ে গেছে। সেটা কোম্পানির সাথে আপনি বুঝবেন, মামলা হবে দরকার তো কোম্পানির নামে আপনার। মামলা করবেন। তুমি আমার কাছে অর্ডার দিয়েছেন, নেওনি কেন? কোম্পানির আপনি তো কুরবানিতে করতে পারবেন। অর্ডার দিছে। তার সাথে আপনার টার্মস এন্ড কন্ডিশন কি থাকবে সেগুলো আপনারা বুঝবেন। প্রয়োজনে অগ্রিম টাকা নিবেন তার কাছে। এগুলো বাজার বিক্রি করতে পারবেন না। ব্যবসায়িক তো আপনাকে নিয়ম আছে। সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করবেন এবং আপনি যে কে কে সাপ্লায়ার। সাপ্লায়ার, হ্যাঁ সাপ্লায়ার আপনি সাপ্লায়ার, তো কার কার কাছে সাপ্লাই দেন সেই তথ্য আমাদের কাছে দিবেন। আর তুমি যার কাছে বেচো দেখি মনে করে যে আসে একটু স্বীকার করে নিচ্ছে। এটা কোনো কথা এই তো হলো? সমস্যা তো। তোমার কাছে যদি নির্দিষ্ট কারো কাছে থাকে, তোমার কাছ থেকে নিছে, যিনি আসেন ওনার কাছে নিয়ে যাবেন। বলেই দিছে। ওনাদের থানাতে বলে দিবেন, তোমার অসুবিধা কি? করেন, তোমার তো অসুবিধা নেই। যতটুকু পারেন স্যাররে বললেন, আপনার কার্যক্রম নজরদারি থাকবে। বুঝতে পারছি, জরিমানাটা একটু ঠিক করে দেন। বাড়িয়ে দেবো। দেন নাকি? আপনি যত বলবেন তত যোগ হবে, বলেন। পরিশোধ করেন টাকা। এই সাইফুল, এটা একটু জব্দ করেন, এটা একটা স্যাম্পল দেন। প্রত্যেকে ওগুলো একটা করে নিয়ে নেন সাইফুল ইসলাম। স্যার একটু কমেন্ট দিয়ে দেন, কি করব, উনি তো বলতেই আছে। আপনার কোন ব্যবসা? আপনার কোন না ব্যবসা? এখানেই আমরা জাস্ট তা আপনি একটু করে সহযোগিতা করেন। পাবলিক 10,000 করে 10 জনে দিলেই তো 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা অন্যায় করবেন না, স্যাররা আরো কিছু দেখায় দেন, ঠিক আছে? যেনারা যেনারা সুপারিশ করছেন সবাই 5-10,000 টাকা করে ওনাকে দিয়ে দেন, তাহলে ওনার জন্য সুবিধা হবে। কয়েক কোটি টাকা জরিমানা হয়ে যাবে। ওয়ার্ক অর্ডার থাকবে, এই কোম্পানি আপনাকে 10,000 প্রিন্ট করতে বলেছে, আপনি 10,000 একটা অতিরিক্ত একটা করতে পারবেন না। হয়ে যায়, মানে এই যে এটা বললে এই যে হয়ে যায়। নিজে নিজে পুরাই নষ্ট করে ফেলবেন। হয়ে গেলে এই কথা বললে আইন থেকে মাপ পাবেন না তো। না না, সেটা বুঝতে পেরেছেন? হয়ে গেলে আপনি নিজে ওটা অতিরিক্ত 10টা করবেন, ওই 10টা মানে অন্য কোথাও রেখে দিবেন, ওটা বিক্রি করতে পারবেন না। ওয়ার্ক অর্ডার থাকলে আমরা ওই কোম্পানিকে ধরতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা হলো এই 60,000 লেখেন সাইফুল। আপনাকে শাস্তিটা পড়ে শোনাই। অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড, অনধিক 2 লক্ষ টাকা অথবা উভয় দণ্ড। 2 লক্ষ টাকা স্যার আইনে ওইটা বলা আছে। আপনাদের কাছে ওই আইন এবং ওই ক্ষমতা আছে।